আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সার্ভার থেকে কিভাবে ডাটা পার্সিং করতে হয়। আজকে দেখব মাই স্কুল ডাটাবেস। তো এটা জানার জন্য যাদের সি প্যানেল আছে তারা সি প্যানেল দিয়ে আমরা দেখাবো, এবং যাদের সি প্যানেল নাই তাদেরকে আমরা ফ্রি একটা ডোমেইন হোস্টিং প্রোভাইড করার চেষ্টা করব, যেটা হলো ফ্রিতেই কীভাবে গুগল থেকে করতে হয় সেই প্রসেসটি। চলুন শুরু করা যায়। তো আমরা এখানে লিখবো হলো 00 ওয়েব হোস্ট। লেখার পর এখান থেকে আমরা এই 00 ওয়েব হোস্টে এখানে একটি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। এখান থেকে অবশ্যই রোবটের একটা চিহ্ন আসতে পারে আপনাদের ক্ষেত্রে, আর যদি না আসে সেই ক্ষেত্রে হবে। আমি এখান থেকে গুগল থেকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো আপনার এখানে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট চাইবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে এখানে। তো এখানে আমার অ্যাকাউন্ট এরকম ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। আমরা এই জায়গাতে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিই বা প্লেন ওয়েবসাইট, তো আমি এখানে প্লেন ওয়েবসাইটটা নিলাম। এখানে ক্লিক করার পর এখানে একটা আপনি নাম দিবেন। তো আমি এই জায়গাতে আমার নামটা আমি ইউজ করলাম, আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা পাসওয়ার্ড ইউজ করি। তো পাসওয়ার্ড ইউজ করার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে একটা কথা বলে রাখি, এই নামের অপশানে আপনি নাম না দিয়েও ক্রিয়েটে ক্লিক করবেন, শুধু পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাদের এটা হতে পারে, কারণ অনেক সব প্রবলেম দেখাচ্ছে। ম্যানেজে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এরকম আপনাদের ওয়েবসাইট ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে ড্যাশবোর্ড ওরা আছে, এখান থেকে টুলস আছে। টুলস থেকে এখান থেকে আমরা ফাইল ম্যানেজার আছে, এর নিচে ডাটা ম্যানেজার। এখান থেকে ক্রিয়েট এ নিউ ডাটাবেজে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে ডাটাবেজের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখান থেকে আমরা ইউজ করব। এখানে আমার নামটা আমি ইউজ করলাম মামুনুর। এখান থেকে আপনি ইউজার নাম দিতেও পারেন বা না দিতেও পারেন, বা পাসওয়ার্ড আপনি এখান থেকে চাইলে জেনারেট করতে পারেন। তো আমি এখান থেকে যখন একটা নাম ইউজ করলাম, আর এর নিচে আমি একটা পাসওয়ার্ডও ইউজ করলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব, এবং এই সব ডাটাগুলো আপনার একটা জায়গাতে সেভ করে রেখে দিবেন। আমাদের এই ম্যানেজার ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে, এবং এই নামটা আপনারা কপি করবেন। কপি করে আপনারা একটা টেক্সট বক্স ওপেন করবেন। তো আমি একটা টেক্সট বক্স ওপেন করতে, আপনার কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে টেক্সট ডকুমেন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পাশে আপনি তার নামটি এখানে কপি করে এনে পেস্ট করবেন। কি নাম, সেই নামটি এখানে লিখবেন। তারপর এখান থেকে আবার আপনি ইউজার আইডি বা এই নামটা আপনারা কপি করবেন। কপি করে আবার এই টেক্সট বক্সের নিচে সেভ করে রাখবেন, এবং এই পাশে অবশ্যই এই নামগুলো দিয়ে দিবেন। এর পাশে ইউজার নেম আছে, ইউজার নামটা কপি করবেন, কপি করে এই পাশে দিয়ে রাখবেন। এরপর এই হোস্টটাকে কপি করবেন, কপি করে এখানে দিয়ে রাখবেন। লোকাল হোস্টটাকে কপি করবেন, জাস্ট পেস্ট করে সেভ করে রাখিয়ে দেবেন। দেওয়ার পর এই পাশে আপনারা থ্রি ডটের এখানে ক্লিক করবেন। থ্রি ডটে এখানে ক্লিক করলে দেখতে পারবেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড, ডিলিট, এবং এখানে লেখা আছে পিএইচপি মাই অ্যাডমিন প্যানেল। এই পিএইচপি মাই অ্যাডমিনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এরকম পিএইচপি মাই অ্যাডমিন প্যানেল ওপেন হবে। তো এই জায়গা থেকে আপনারা করতে পারবেন, যাদের ওয়েবসাইট নাই তারা এইভাবে করতে পারবেন। ট্যাব নাম, এখানে ট্যাবের নেম এখানে যে কোনো নাম আপনি এখানে ইউজ করতে পারেন। আমার নাম এখানে ইউজ করলাম। এই পাশে নাম্বার অফ কলাম, আপনি কয়টা কলাম এরকম আসবে সেই কলামটা এখানে দিতে পারেন। যেমন একটা মানুষের তথ্য কী কী নিতে পারে, তার নাম, মোবাইল নাম্বার, যে কোনো ডাটা আপনি এখান থেকে তার কয়টা ডাটা নেবেন সেই কলামটা এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি 4টা কলাম দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আমরা 4টা নাম ক্রিয়েট করার পর এই জায়গাতে আমরা দেব সর্বপ্রথম আইডি, এবং আইডিতে আমরা 1 2 আমরা নিজেরা লিখব না, এটাকে অটো ইনক্রিমেন্ট করে দেব, যাতে একে একই আমাদের এই আইডিটাকে 1 2 3 4 5 এভাবে যত ডাটা আসবে ততগুলো সে আইডি একাকি নেবে। তো সেটা করার জন্য আমরা এই জায়গাতে টাইপের এই জায়গাতে আমরা যা আছে তাই এখানে রাখবো। এই পাশে আমরা লেন্থ, তার আইডির লেন্থ কত সেই লেন্থটা এখানে দেবো। লেন্থ বলতে বোঝায় এখানে যদি আমরা 1 দেই তার মানে 100, তাহলে এখানে যদি আমরা মানে এরকম যদি 3 দেই তার মানে হলো, এখানে যদি 3টা সংখ্যা দেই তার মানে 300 999।
ডাটা এখানে শো করবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে 100 ইউজ করলাম। এখানে ডিফল্ট যা আছে তাই রাখবো। এখান থেকে আমরা এআই এখানে ক্লিক করব। এআই এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশান আসবে। এটা হলো অটো ইনক্রিমেন্ট। এই প্রাইমারি আমরা সিলেকশন করে রাখবো। এরপরে আমরা চাইলে এখানে আমাদের নাম কি নেব, ডাটাটা নাম, নামে ক্লিক করব। তো এখান থেকে আমরা ভ্যালু ইন্টারনেট এই জায়গাতে আমরা দেবো হলো কি টেক্সট আছে, ডাটা আছে। যদি আমরা মেসেজ বা কোনো কিছু ডাটা নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে আমরা টেক্সট ইউজ করব না, আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা ইন্টেন্ট আছে বা ডাটা আছে, যে কোনো ডাটা আমরা এখানে নিতে পারি। আমরা ভার্ব চ্যাটে এখানে ক্লিক করব। ক্লিক করবো এর লেন্থ কত নামের, সেখানে আমরা দেব 50 এবং এর অবশ্যই অ্যাজ ডিফাইন্ড এই জায়গাতে আমরা অবশ্যই দিব না। যদি কোনো ডাটা কেউ না ইনপুট করে সেই ক্ষেত্রে অ্যাজ ডিফাইন্ড দিয়ে রাখতে পারি। এখানে দিলে এবং কোন নামটা এখানে ইউজ হবে সেই নামটা এখানে আমরা লিখে দিতে পারি এবং এই জায়গাতে আমরা নাল দিয়ে রাখবো। যদি কোনো ডাটা না দেয় সেক্ষেত্রে কোনো ঝামেলা করবে না। এখানে আমাদের কি নেব, ফোন নাম্বার। তো ফোন নাম্বার নেওয়ার জন্য অবশ্যই এখান থেকে আমরা এই ভার্ব চ্যাটে এখানে ক্লিক করব এবং ফোন নাম্বার অবশ্যই লেন্থ 15 দিয়ে রাখতে পারি। এখান থেকে আমরা নাল দিতে পারি। এরপর আমরা কি নেব, তার থেকে ডাটা ইমেল, জিমেইল নেব। তো জিমেইলের এখানে অবশ্যই জিমেইল লিখে এখানে তার টেক্সটটা আমরা দিয়ে নেব। তার লেন্থ কত হতে পারে, আমি দিলাম 50। এটাকে আমরা নাল অবস্থায় দিয়ে রাখবো। রাখার পর এখান থেকে আমরা এখানে সেভে আমরা ক্লিক করব। এখানে সেভে ক্লিক করলে আমাদের পরবর্তীতে অপশান নিয়ে যাবে। তো আমরা এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমাদের সব ডাটা এখানে শো হচ্ছে। এখান থেকে আমরা স্টোরেজের এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চাইলে ডাটাকে আমরা মুছেও ফেলতে পারি এবং এখান থেকে চাইলে ডাটা আমরা ইনপুটও করতে পারি। তো এই জন্য আমরা ব্রাউজারে এখানে ক্লিক করব। ব্রাউজারে এখান থেকে আমরা টেবিলে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা যে কোনো ডাটা এখানে ইনপুট করতে পারি। আমরা এখান থেকে আবার লগ ইন করবো, কারণ অনেক সময় 000webhost বুঝতেই তো পারতেছেন, ফ্রি জিনিস কখনো কখনো লগ আউট হয়ে যেতে পারে। তো আবার এরকম এখানে ক্লিক করে গুগল থেকে সাইন আপ করে নেব। একটু সাইন আপ ক্লিক করার পর এই ম্যানেজে এখানে ক্লিক করব। ম্যানেজে এখানে ক্লিক করার পর এখান থেকে টুলসে ক্লিক করব। টুলসের নিচে ডাটাবেস ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্যালকুলেট আমাদের ক্লিক করা ছিল, এই জন্য আমাদের এই 3 ডটের এখানে ক্লিক করে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব। আই কার্ডটা আমাদের এরকম আসছিল, কিন্তু বাট এখানে পাসওয়ার্ড দিলে নিবে না, অনেক সময় এরর দেখাবে। এই জন্য নতুন করে আপনারা সবসময় আবার ক্রিয়েট করবেন। ক্রিয়েট বলতে আই কার্ডটাই জাস্ট নতুন করে লগ ইন করে আবার প্রবেশ করবেন। এখান থেকে এই যে আমার মামুনুর, এখানে আমরা ক্লিক করে যে ডাটাবেসটা কালকে তৈরি করছি সেই ডাটাবেসে আমরা যাব। এখান থেকে আমরা ডাটা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ইনসার্টে ক্লিক করব ডাটা। এখান থেকে ডাটা ইনসার্ট করতে গেলে এখানে আপনি চাইলে নাম ইউজ করতে পারেন। এখানে আইডির ইউজে এখানে আপনি কোনো কিছু লিখতে হবে না, কারণ ওখানে আমরা দিয়ে আসছি এআই, সে ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতন একাকি 1 2 3 4 5 করে সে করতে থাকবে, কাউন্ট করতে থাকবে। আর এখানে ভ্যালুসে এখানে ভার্ব চ্যাটের এখানে আমরা এখানে নাম ইউজ করব। আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন। এখানে ফোন নাম্বার, আপনি যে কোনো ফোন মন চাইলে যে কোনো ফোন নাম্বার এখানে ইউজ করতে পারেন। এখানে জিমেলের জায়গায় যে কোনো একটা জিমেল আপনি এখানে সিলেকশন করতে পারেন। করার পর আমরা এখান থেকে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে আমরা যে ডাটাগুলো ইনপুট করছি সেই ডাটাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা ব্রাউজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এরকম, মানে আগেকার ভিডিওতে এরকম একটা আমরা ডাটা ইনসার্ট করেছি। এখানে 2টা ডাটা দেখাচ্ছে। আমরা যদি এই ডাটাটাকে ডিলিট করতে চাই এটাকে সিলেকশন করে আমরা এখানে ডিলিটে ক্লিক করে দিতে পারি। মন না চাইলে আমরা ডিলিট না করতে পারি। বা এখান থেকে আমরা যদি কোনো ডাটা নাম, ফোন নাম্বার বা জিমেল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এই জিমেলের উপর বা নামের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো নাম আমরা চুজ করতে পারি। এরকম ক্লিক করে গেলে আপনার মামুনুর বা যেই ডাটাবেসের নাম দেবেন সেই ডাটাবেসে যাবেন, এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করার পর এটাকে সিলেকশন করে আপনারা লিখবেন। তারপর এখান থেকে আপনার স্ট্যাটাসে ক্লিক করতে পারবেন। স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ডাটাগুলো ফেলো ঢুকতেছে কিনা। আবার চাইলে এখানে অ্যাড আছে,
আপনি জিমেলের নিচে বা এখানে আরও যদি একটা কলাম অ্যাড করতে চান নিচের দিকে, তাহলে এখান থেকে 1 নাম্বার দিয়ে এখানে গো দিলে তার নিচে আরেকটা কলাম অপশান চলে